গণভোটটা এই আদেশটাকে আরো শক্তিশালী করবে। কারণ হলো সংস্কারের মধ্যে তো আমাদের নিজেদের পলিটিক্যাল পার্টির মতামত এসেছে। অল পলিটিক্যাল পার্টিস মানে সব জনগণের জায়গা। পলিটিক্যাল পার্টির বাইরে তো জনপ্রতিনিধিত্বের জায়গা আছে, এই জন্য তো স্বতন্ত্র প্রার্থী হয়। জনগণ সেখানে ভোট দেয়, তাদেরকে তো প্রতিনিধি বানায়। তাহলে সব জনগণ এটা বোঝায়। তাহলে সেই জন্য কি হবে, গণভোট হলে সব জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই আদেশটা অনুমোদন হবে এবং এটা রাষ্ট্রীয় দলিল হবে। সেটা পরবর্তী সময়ে কার্যকর হলে বাংলাদেশ উন্নয়ন পথে যাত্রা শুরু হবে, আগামীর বাংলাদেশের যে স্বপ্ন সম্পূর্ণ হবে। সেক্ষেত্রে আমরা বলেছি এটি যেন যথার্থভাবে হয়, যেনতেনভাবে নয়। যেনতেন মানে একই দিনে ভোট। একই দিনে ভোট হলে ব্যাখ্যা আমরা বহুবার দিয়েছি। একই দিনে ভোট মানে হচ্ছে আপনার ভোটে যদি কোনো গণ্ডগোল হয়, হবে না, আপনি নিশ্চয়তা দিতে পারবেন না, যেহেতু প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা, দলের প্রতিদ্বন্দ্বিতা থাকে। এসব কারণে কিন্তু ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে, এটা অনিশ্চিত। সেকেন্ড থিং হচ্ছে মানুষের অ্যাটেনশনটা থাকবে হলো যার যার প্রার্থীর যার যার প্রতীকের নির্বাচন, দলকে নির্বাচন। তাহলে গণভোটটা যখন ইগনোরেবল হয়ে যাবে, গৌণ হয়ে যাবে, সেক্ষেত্রে গণভোটে ভোট পড়বে। তখন যদি বলা যায় যে এত কম ভোট দিয়ে গণভোট হয়েছে, সুতরাং জনগণ বলেছে না, না, বাহানা তো আমাদের দেশে আছে, কনস্পিরেসি আছে, সুতরাং এক ফাঁদানো ফাঁদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই। পৃথক ডেটে যদি নির্বাচনের আগে এনি ডে সরকার যদি এটা অ্যারেঞ্জমেন্ট করে ইলেকশন কমিশনকে বলে দেয়, আমরা একটু আজকে ইলেকশন কমিশনে এনেছি, আমরা বলে গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়নের প্রস্তুত করব। তো সরকার বললে আমরা করব। তাহলে আমরা সরকারকে এই দাবিটা আগামীকাল ফরমালি স্মারকলিপি প্রদান করার মধ্যে জানাবো। আগামীকাল সকালে সেটাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা না, আমাদের দাবি আগের মতো একেবারেই সুস্পষ্ট, গণভোট যেন অবশ্যই নির্বাচনের আগ্রহ হয় এবং পৃথক।